ফিতর করা নাড়ছে দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যে ঘরমুখ যেসব মানুষ রয়েছেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষ রয়েছেন, তারা কিন্তু বাড়ি ফেরা শুরু করেছেন। এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের যে কর্ণফুলী বাস টার্মিনাল রয়েছে সেখানটায় অবস্থান করছি এবং জানানোর চেষ্টা করছি যে ঈদ যাত্রার খবর। নিশ্চয়ই আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কর্ণফুলী যেই বাস টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু শত শত বাস এই মুহূর্তে আসলে অপেক্ষমান রয়েছে। অর্থাৎ সবগুলো বাসের মধ্যেই কিন্তু হচ্ছে যাত্রীদের যে উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে। একটু যদি বলি যে এখান থেকে মূলত কর্ণফুলী যে বাস টার্মিনাল দক্ষিণ চট্টগ্রামের যে মানুষ রয়েছেন তারাই কিন্তু মূলত ঈদের যে যাত্রা করছেন, অর্থাৎ সাতকানিয়া পটিয়া থেকে শুরু করে কক্সবাজার টেকনাফ গামী বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। প্রতিটি বাস আসলে নির্দিষ্ট যে টাইম রয়েছে সেই নির্দিষ্ট টাইমেই মূলত ছেড়ে যাচ্ছে এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু হচ্ছে এখানে যাত্রীদের যে ভিড় সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই মুহূর্তে একের পর এক বাস কিন্তু আসলে দক্ষিণ চট্টগ্রাম মুখী হয়ে ছেড়ে যাচ্ছে কর্ণফুলী বাস টার্মিনাল থেকে। আমরা এখানে আসার পরে এখানে বেশ কিছু যাত্রী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা। যাত্রীরা যে বিষয়টি বারবার বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাস কাউন্টার ভাড়া কিছুটা বেশি নিচ্ছে, তবে স্বজনদের সাথে পরিজন নিয়ে মূলত ঈদ করাই এখন তাদের প্রধান মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কিছুটা ভাড়া বাড়তি নিলে কিংবা ভোগান্তি হলেও কিন্তু এখান থেকে মূলত মানুষ যে করেই হোক তাদের বাড়ি ফেরার যে তারা সেটি আসলে মূলত দেখা যাচ্ছে। তো এছাড়া আমরা যদি আরেকটি বিষয় যদি একটু বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটিও কিন্তু এই বাস টার্মিনাল এলাকার চারপাশে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিটি পুলিশ বক্স এবং আশেপাশে যেই টহল পুলিশ সব মিলিয়ে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে পেশাগত কাজ সেই কাজটি আসলে চালিয়ে যাচ্ছেন। এখানে যে টিকিট কাউন্টার যারা রয়েছে, টিকিট কাউন্টারে আমরা কথা বলেছি, এখানে যারা টিকিট কাউন্টারে দায়িত্বরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তারা যত বাসে কোনো রকম অনিয়ম তারা করছেন না, অর্থাৎ বাড়তি ভাড়া আদায়ের যেই অভিযোগ কিছু কিছু জায়গায় যাত্রীরা করছেন সেটিকে তারা উড়িয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে যার নির্দিষ্ট যেই মূল্য রয়েছে সেই মূল্যতেই আসলে তারা টিকিট বিক্রি করছেন এবং এই ব্যাপারে টিকিটের যে কালোবাজারি সেটিকে তারা করছেন না। তো এই মুহূর্তে কর্ণফুলী বাস টার্মিনাল থেকে শুধু যে কক্সবাজারগামী যে বাসগুলো রয়েছে সেগুলো ছাড়াও যেই লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে যাত্রীদের উপচে পড়া ভিড় আসলে দেখা যাচ্ছে। অর্থাৎ প্রতিটি বাসই আসলে কানায় কানায় পূর্ণ। সবার একটাই লক্ষ্য যে পরিজনের সাথে আসলে ঈদ করার। তো আজকে মূলত যদি চাঁদ দেখা যায় আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে এবং আজ যদি চাঁদ দেখা না যায় হয় শনিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মূলত ঈদকে কেন্দ্র করে যে মানুষের যে বাড়ি ফেরার যে উচ্ছ্বাস, যেই উদ্দীপনা সেটি কিন্তু এই বাস টার্মিনাল থেকে একেবারেই এখন বলা যায় যে এই বাস টার্মিনাল পুরোপুরি আসলে ব্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ যেসব বাস শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু খুশি মনে এখানে বাস চালাচ্ছেন এবং যারা যাত্রা করার জন্য এসেছেন তারাও কিন্তু একেবারেই বলা যায় যে অনেকটা হাসি আনন্দে কিন্তু এখান থেকে বাড়ি ফিরছেন। শুধু বাসে নয়, যারা দক্ষিণ চট্টগ্রামগামী দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের যে বাইক রয়েছে অনেকে কিন্তু বাইকেও কিন্তু তাদের যেই ঈদ যাত্রা সেটি কিন্তু করছেন। এছাড়া এখান থেকে যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলোও মূলত এখান থেকে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ পটিয়া থেকে শুরু করে সাতকানিয়া বিভিন্ন যে জায়গা উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে আসলে মূলত এখান থেকে ছেড়ে যাচ্ছে বাসগুলো। তো বলা যায় যে সব মিলিয়ে একেবারেই এখন ব্যস্ত সময় পার করছে এখানকার যারা যাত্রীরা রয়েছেন। সবাই কিন্তু আসলে সবার একটাই লক্ষ্য যে তারা ঈদকে কেন্দ্র করে তারা বাড়ি ফিরবেন এবং সেখানে পরিজনের সাথে তারা ঈদ উদযাপন করবেন। এইটি হচ্ছে তাদের এখন প্রধান লক্ষ্য। তো চট্টগ্রামের যেই কর্ণফুলী বাস টার্মিনাল ছাড়াও বিভিন্ন স্পটে কিন্তু এই মুহূর্তে
যেই বাসে করে যে তাদের যে যাত্রা সেই যাত্রা চলছে এবং সব মিলিয়ে বলা যায় যে খুব উৎসবমুখর পরিবেশে এখান থেকে যাত্রীরা তাদের যেই বাড়ি ফেরা সেই বাড়ি ফেরার কাজটি করছেন এবং তাদের যে একটি প্রত্যাশা যে নিরাপদ এবং সুন্দরভাবে যেন তারা বাড়ি ফিরতে পারেন এবং তারা বাড়ি ফিরে তাদের স্বজনদের সাথে ঈদ করবেন এবং ঈদ শেষে আবার তারা সেখান থেকে আবার তাদের যে কর্মস্থল যে পুরনো যে জায়গা যে পুরনো যে বাড়ি শহরে সেখানে তারা ফিরে আসবেন। তো এমনটাই তারা আসলে প্রত্যাশা করছেন। তো আমার কাছে চট্টগ্রামের যে কর্ণফুলী বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে এই ছিল ঈদ যাত্রার সর্বশেষ খবর।